ভয়ভীতি বা হুমকি দিয়ে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ন্যায় বিচার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান সহ ৩ বিচারপতিকে দেয়া সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হবে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। সাইদুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে গতি আনা ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে গত ৮ মে ট্রাইব্যুনাল ২ পুনর্গঠন করা হয়। নিয়োগ দেওয়া হয় ৩ জন বিচারককে। মঙ্গলবার তাদের সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের কার্যালয়। সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, তারা ন্যায় বিচার নিশ্চিত করতে এসেছেন। গুলি করে বোমা ফাটিয়ে ভয়ভীতি দেখিয়ে ন্যায় বিচার থেকে তাদের দূরে রাখা যাবে না। পরে বিষয়টি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল। সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে আদালতের কাছে সর্বোচ্চ ন্যায় বিচার প্রত্যাশা করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, দেশের সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থেই ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি। বিগত ১৭ বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এদিকে জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ জুন নির্ধারিত তারিখে হাজির না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।